এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত আনল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহতের আশঙ্কা। ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের যুদ্ধ বিমান ভূপাতিত ও নারী পাইলট আটকের দাবি, যা বলল ইসরায়েল। ইসরায়েলে হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অর্থহীন, জানিয়েছেন ইরান। ইরানি হামলা চালিয়ে আরেকটি রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল, নিন্দা চীনের। ইরানে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানালো পাকিস্তান। মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত আনল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহতের আশঙ্কা। মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এ ঘটনায় অন্তত 2 জন নিহত ও 19 জন আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবার মুখপাত্র চ্যানেল 12 নিউজকে জানিয়েছেন শনিবার সকালে মধ্য ইসরায়েলের আবাসিক ভবনগুলিতে ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। তিনি আর বলেন, আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আহত সবাইকে শামির মেডিকেল সেন্টার এবং ওলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে চিকিৎসকদের বরাদ্দে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং অনেক বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 জন ভবনে আটকা পড়েছেন। এই ঘটনায় অন্তত 14 জন আহত হয়েছেন। ইরানি হামলার আগে গোপনে ইসরায়েলের হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে গতকাল শুক্রবার নজিরবিহীন হামলার আগে ইসরায়েলকে চুপিসারে কয়েকশো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। আগে থেকে বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে ইরানে হামলার কয়েকদিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। অথচ ট্রাম্প প্রশাসন বলেছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী। এত বিপুল সংখ্যক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকে ভালোভাবে অবগত ছিল। নাম প্রকাশ না করা শর্তে 2 মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে একথা জানান। ইরানের যুদ্ধ বিমান ভূপাতিত ও নারী পাইলট আটকের দাবি, যা বলল ইসরায়েল। ইসরায়েলের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধ বিমানের একজন নারী পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করা হয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এভিকচে আনজেনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, ইরানের সংবাদ মাধ্যম মিথ্যা বলেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। অন্যদিকে CNN বলেছে, ইরানি 2টি বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। একটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার তারা ইরানের 2টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলায় একটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তেহরানে শুক্রবার পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে রাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। এতে অন্তত 3 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। অন্যদিকে ইসরায়েলের ইংরেজি পত্রিকা দে জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত 63 জন আহত হয়েছেন। তেল আবিব ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অর্থহীন, জানিয়েছেন ইরান।
ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান। শুক্রবার তেহরান এ মন্তব্য করেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলকে মদদ দেওয়ার অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বার্তা সংস্থা তাসলিমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এমন আচরণ করেছে যা তাদের সঙ্গে সংলাপকে অর্থহীন বলে তুলেছে। আপনি একই সঙ্গে ইসরায়েলকে সমর্থন ও ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। আরও অভিযোগ করেন, ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরায়েল কখনোই ইরানে হামলা করত না। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় মদদ দেওয়ার অভিযোগ আনে ইরান। ওয়াশিংটন অবশ্য সেসব অভিযোগ অস্বীকার করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানকে জানিয়েছে যে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনা করাই বুদ্ধিমানের কাজ হবে। রবিবার ওমানের মাসকাটে পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬ষ্ঠ দফায় আলোচনায় বসার কথা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের। তবে ইসরায়েলের হামলার পর ওই আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। খবর রয়টার্স। ইরানে হামলা চালিয়ে আরেকটি রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল, নিন্দা চীনের। ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবার ভোরে তেহরানে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে দেয়া বক্তব্যে চীনের জাতিসংঘের দূত ফোকুং বলেছেন, ইরানি হামলা চালিয়ে ইসরায়েল আরেকটি রেড লাইন অতিক্রম করেছে। খবর বিবিসি। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা তীব্র জানিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের দূত আরো বলেন, আমরা বিশেষভাবে উদ্বিগ্ন এ কারণে যে ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করেছে। বেইজিং মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তারের বিরোধিতা করে একই সঙ্গে ইসরায়েলের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। ফুকুং বলেন, ইরানের পারমাণবিক আলোচনায় বর্তমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। উত্তেজনা এড়াতে তিনি ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত। বেইজিং তেহরানের গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামোগত ক্ষেত্র। গত মার্চে চীন বেইজিংয়ে ইরান ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেছিল। সেখানে ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায় বেইজিং ও মস্কো। ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইসরায়েলি এই হামলাকে অন্যায্য ও অবৈধ আগ্রাসন হিসেবে শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট পরিপন্থী।